মহাপ্রভু শেষ লীলা করতে চলে গিয়েছিলেন কোথায় জানেন তো আপনারা? জানেন তো 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন। এই কথাগুলো খুব ভালো করে বুঝবে। 24 বছর দেশ ভ্রমণ করলেন। 48 বছর বয়সের পর লীলা সম্বরণ করতে চলে গিয়েছিলেন পুরী ধামে গম্ভীরাতে। আমরা পুরী ধামে যাই, পুরী ধামে গিয়ে শুধু জগন্নাথ দেবের মন্দির দর্শন করে চলে আসবেন না। জানি না আপনারা জানেন কিনা, তথাপি কথাটা বলছি। পুরী ধামের আর একটা নাম আছে শ্রীক্ষেত্র। এই শ্রীক্ষেত্র নামটা কেন হয়েছে জানেন? পুরী ধামে গিয়ে সমুদ্রের ঢেউ খেয়ে চলে আসবেন না, মাসির বাড়ি দর্শন করে চলে আসবেন না। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবে এখানে মহাপ্রভুর গম্ভীরা কোথায়। আমার কথাটা মনে রাখবেন। যদি কোনোদিন যান যেখানে মহাপ্রভুর গম্ভীরা 3.5 জন ভক্ত নিয়ে মহাপ্রভু হরি কথা বলতেন, একটু নিচে যেতে হবে, ভিতরে যদি পারেন ওইখানকার ধুলাই একটু গড়াগড়ি দিয়ে আসবেন। যেদিন ওইখানকার ধুলাই গড়াগড়ি দিতে পারবেন সেদিন থেকে ভাববে আজ থেকে আমাদের মনুষ্য জন্মটা ধন্য হয়ে গেল। একটু ধরি করো। শুনে 48 বছর বয়সের পর মহাপ্রভু পুরী ধামে গম্ভীরা লীলা সম্বরণ করতে গিয়েছিলেন। মহাপ্রভুকে সেবা করতে কে জানেন? নিমাইয়ের বড় গুরু ভাই, নাম হলো গোবিন্দ দাস। গোবিন্দ দাস মহাপ্রভুকে সেবা করতে এমন সময় সেবা দিয়েছে মহাপ্রভুকে। এমন সময় নবদ্বীপ থেকে পদব্রজে হাঁটতে হাঁটতে হরিদাস ঠাকুর গিয়েছে কোথায়? পুরী ধামে গম্ভীরাতে। যখনই পুরী ধামে গম্ভীরায় হরিদাস গিয়ে পৌঁছিয়েছে, গোবিন্দ দাস হরিদাসকে বিশ্রামের জায়গা দিয়েছে। মহাপ্রভুকে গোবিন্দ দাস ভোগ নিবেদন করেছে, পারসের থালা। মহাপ্রভু কিছুটা প্রসাদ পেয়েছে। ভগবান কি না জেনে বাকি থাকে? গোবিন্দ দাদা, নবদ্বীপ থেকে আমার ভক্ত হরিদাস এসেছে, কতদিন জল স্পর্শ করে না। দেখেছে আমি কীর্তন ভালো জানি না বাবা, সবাই তো আমাকে আশীর্বাদ করবে। এই হলো ভগবান আর এই হলো ভক্ত। আমাদের কর্তব্য কি জানেন? আমি ভালো না জানলেও কথাটা বলছি। আমাদের কর্তব্য হলো দেহটা তার চরণে পৌঁছে দেওয়া, আর ভগবানের কর্তব্য হলো ভক্তের দেহটা রেখে দেওয়া। তার প্রমাণটা দেখুন। মহাপ্রভু গোবিন্দ দাদাকে ডেকে বলছে, দাদা হরিদাস কতদিন জল স্পর্শ করে না, তুমি এই প্রসাদটা আমার ভক্ত হরিদাসের কাছে নিয়ে যাও। গোবিন্দ দাস গিয়ে দেখলেন
শয্যায় পড়ে আছে, শুধু বদনে গৌর গৌর বলছে, নয়ন দিয়ে জল ঝরছে। গোবিন্দ দাস গিয়ে বললেন, হরিদাস, ও হরিদাস, তোমার জন্য নিমাই প্রসাদ পাঠিয়ে দিয়েছে, নাও সেবা করে নাও। হরিদাস বললেন, গোবিন্দ দাদা, এখনো যে আমার 3 লক্ষ নাম হয়নি, 3 লক্ষ নাম না করে যদি আমি জল স্পর্শ করি, সারা জন্ম যে নাম করেছি সমস্ত নামগুলো যে আমার বৃথাই হয়ে যাবে। আমি প্রসাদ পাবো না গোবিন্দ দাদা, তুমি প্রসাদ ফিরিয়ে নিয়ে যাও, তুমি প্রসাদটা ফিরিয়ে নিয়ে যাও। লক্ষ্য করবেন বা এদিকে ভগবানের প্রসাদ, এদিকে নাম। 3 লক্ষ নাম না করে যদি প্রসাদ পায়, সারা জন্মের মতো নাম অপরা। গোবিন্দ দাস প্রসাদের থালাটা নিয়ে চলে যাচ্ছে। হরিদাস চিন্তা করলেন, ভগবানের নিবেদন করা প্রসাদ, প্রসাদকে ফিরিয়ে দিলে প্রসাদে অপরা। গোবিন্দ দাদা, আমার কাছে এসো, প্রসাদের থালাটা নিয়ে এসো। হরিদাস কি করলেন জানেন? প্রসাদটাকে স্পর্শ করে মাথায় তুলে নিলেন। গোবিন্দ দাদা, এবার তুমি প্রসাদটা ফিরিয়ে নিয়ে যাও, আমার উদর পরিপূর্ণ হয়ে গিয়েছে। গোবিন্দ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, নিমাই, তোমার হরিদাস প্রসাদ পেল না, শয্যায় পড়ে আছে, নয়নে জল, শুধু বদনে গৌর গৌর বলে কাঁদছে। সঙ্গে সঙ্গে ভগবান এসেছে ভক্তের কাছে। ও হরিদাস, হরিদাস, তুমি কেন কাঁদছো? কেন তুমি প্রসাদটাকে ফিরিয়ে দিলে? প্রভু, আমি কেন কাঁদেছি প্রভু কি তুমি জানো না? প্রভু, তুমি আমার কাছে জানতে চেও না। ওগো দয়াময়, ওগো ভগবান, ওগো আমার ভগবান। তাই গৌর হরি বল। কাঁদছো কেন হরিদাস? কেন তুমি কাঁদছো হরিদাস? তুমি কেন প্রসাদটা ফিরিয়ে দিলে? প্রভু গো, সারা জন্ম তোমায় নাম করেছি, নামের বিনিময়ে প্রভু আমি তোমার কাছে কি চাই জানো? আস্তে 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 আস্তে, এই যে পিছন দিকে না, পিছন দিকে না, আমার দিকে। এইটা কোবা ভগবান মহাপ্রভু হরিদাসকে বলছে, আস্তে। কাঁদছো কেন? প্রভু গো, জানতে চেয়েও না,
সারা জনম নাম করেছি, বিনিময়ে কখনো কোনোদিন কিছু চাইনি। আজ তোমার কাছে চাইব, বলো প্রভু দেবে তো? ভগবান বললেন, হরিনাম, বলো তুমি আমার কাছে কি চাইছো? হরিদাস শয্যায় পড়ে করজোড়ে বলছে, প্রভু গো, তোমার কাছে আমি এই চাই, তোমার আগে যেন আমি যেতে যেতে পারি। প্রভু যেতে যেতে পারি। হরিদাস, আমাদেরকে লক্ষ্য করো না, কি সুন্দর জায়গা দেখো। ও হরিদাস, জগতে এই সম্পদটা আমার কাছে কেউ চায় না। চায় বাবা, মায়েরা চাও, এই সম্পদটা আমার কাছে কেউ চায় না।